আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তবে আজ আমি চলে আসলাম আমার এই হলুদের জমিতে। দেখতে পাচ্ছেন হলুদের গাছ অলরেডি মরে গেছে। তো লোক লাগিয়েছি হলুদের গাছ কেটে ফেলার জন্য। তো হলুদ যখন নেমে যায়, মাটির নিচে তৈরি হয়ে যায়, তখন গাছগুলো মরে যায়। তো সেই সময় গাছগুলো এভাবে কেটে ফেলতে হয়। দেখতে পাচ্ছেন আমার মহিলা শ্রমিক আছে, তারা গাছগুলো কেটে ফেলছে। গাছগুলো কেটে ফেলার পরে হলুদ উঠিয়ে নেবো আর কি। তো হলুদ মূলত 8 মাসের ক্ষেত, 8 মাস জমিতে থাকে। তারপরে ধীরে ধীরে আস্তে 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 মাটির নিচে যখন হলুদ পরিপক্ক হয়, তখন এভাবে গাছগুলো কেটে ফেলে হলুদ উঠিয়ে নিতে হয়। তো আমি এটা বৈশাখ মাসের প্রথম সপ্তাহের দিকে মাটিতে হলুদের কন্দ বপন করেছিলাম। ও তারপরে পরিশ্রম, সার প্রয়োগ করেছি, বিষ প্রয়োগ করেছি, এক কথায় অনেক যত্ন নেওয়ার পরে কিন্তু এই পরিপূর্ণ হলুদ হয়েছে আমার। যারা খেতাবাদ করে তারা সবাই অবশ্য জানে যে সঠিক পরিশ্রম না করলে কিন্তু ভালো ফলন আশা করা যায় না প্রত্যেকটা ক্ষেত্রে। যখন সার লাগবে সার, স্প্রে করা লাগবে স্প্রে, পানি সেচ দেওয়া লাগবে পানি সেচ, ঠিক সঠিক সময়ে সঠিক কাজ করলেই কিন্তু আমরা ভালো ফলনটা পেতে পারি আর এর আশা করতে পারি। না হলে কিন্তু আমরা ভালো ফলনের মোটেও আশা করতে পারি না। তো আপনারা দেখতে পাচ্ছেন হলুদ আমার মোটামুটি মাটির নিচে তৈরি হয়ে গেছে। এই যে মাটি ফেটে দেখুন কি পরিমাণ উপরে উঠে চলে আসছে। এটাতে লক্ষণ বোঝা যায় যে হলুদের ফলন কেমন হবে। তো মাশাআল্লাহ মোটামুটি ফলন আমার ভালোই হবে। দেখতে পাচ্ছেন মাটি ফেটে উপরে হলুদের কন্যগুলো বেরিয়ে চলে এসেছিল। এদিকে গাছ কাটা প্রায় কমপ্লিট। এখানে 12-14 কাটার মতো জমি আছে। এদিকে গাছ কাটা কমপ্লিট। 2-3 দিনের মধ্যেই হলুদ হারভেস্ট শুরু করব। আর কিছু অংশ আছে এই যে এইদিকে, এগুলো কাটলেই গাছ কাটা, এই কাটাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যখন হলুদ উঠাবো তখন আপনাদের দেখাবো যে কি পরিমাণ হলুদ তৈরি হয়ে গেছে মাটির নিচে। অবশ্যই অপেক্ষা করবেন এবং সেই ভিডিও আপনাদের দেবো ইনশাল্লাহ। তো গাছটা কাটলে মূলত হয় কি, যখন হলুদ উঠাবো তখন এই গাছটা যদি থাকে তাহলে হলুদ উঠানো সম্পূর্ণ মুশকিল হয়ে যায়। সেই কারণে এই গাছটা কেটে ফেলা, মাটির সাথে মানে এক কথায় একবারে ভিজে ভিজে হয়ে যাবে। সেই জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। যখন আমি হলুদ উঠাবো তখন একবার সম্পূর্ণ পরিষ্কারভাবে একদিক থেকে হলুদ উঠাতে পারবো। এই যে হলুদের কন্যগুলো দেখছেন মোটামুটি মোটামুটি মোটা মোটা হয়েছে আর কি। এতে বোঝা যাচ্ছে যে আল্লাহর রহমতে আমার হলুদের ফলন এবার মোটামুটি ভালোই হবে। তো দোয়া রাখবেন আপনারা, আমি যেন সঠিকভাবে হলুদ উঠাতে পারি এবং পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সে অপেক্ষা থাকবেন আপনারা অবশ্যই। তো একটাই কথাই বললাম, কৃষি আসলে ধৈর্য এবং পরিশ্রম সবকিছুই লাগবে। না হলে কিন্তু কৃষিতে আপনি উপকৃত হতে পারবেন না, কৃষি হতে সফলতা অর্জন করতে পারবেন না।